শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। লেখক শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। গোসাই শিষ্যদের কথা। যাহারা গোসাইয়ের নিকটে যোগ সাধন প্রাপ্ত হইয়াছেন, তাহাদের ভিতরকার অবস্থা বুঝিবার সাধ্য আমার নাই। তবে মিলিয়া মিশিয়া আলাপে সালাপে যতটুকু বুঝিতেছি, তাহাতে অত্যন্ত বিস্মিত হইতেছি। প্রায় 2 বৎসর যাবৎ গোসাই মহাশয় পাত্র বিশেষে এই সাধন দিতে আরম্ভ করিয়াছেন। এই অল্প সময়ের মধ্যেই সাধনপ্রাপ্ত লোকেদের মধ্যে কাহারো কাহারো ভিতরে আশ্চর্য ভাব, অলৌকিক শক্তি, অদ্ভুত যোগৈশ্বর্য ফুটিয়া উঠিয়াছে। সংকীর্তনের ভাবোচ্ছ্বাস ইহাদের মধ্যে যা দেখিতে পাই, তা এক নূতন রকমের। পূর্বে কোথাও এরূপ ভাব কাহারও ভিতরে দেখি নাই। সাধারণ লোকেরা এইসব অবস্থা দেখিয়া অবাক হইয়া যায়। কেহ কেহ আবার ভূত প্রেতের কাণ্ড ভাবিয়াও হতবুদ্ধি হয়। সংকীর্তনে আনন্দ, উচ্ছ্বাস, মত্ততা বা ভাবাবেশ ইহাদের সম্পূর্ণ স্বতন্ত্র রকমের। তাহা ছাড়া স্বাভাবিক অবস্থাও অন্য প্রকার। সর্বদাই ইহারা সাধনে তৎপর, সত্যনিষ্ঠ, প্রফুল্লচিত্ত ও বিনয়ী। গোসাই শিষ্যেরা পরস্পরকে পিতা মাতা স্ত্রী পুত্র অপেক্ষাও নাকি অধিক ভালোবাসেন শুনতে পাই। দিবসে যে কোনো সময় একবার সকলের দেখা সাক্ষাৎ হওয়া চাই। মান মর্যাদা ভুলিয়া গিয়া সমবয়স্কের মতো ছেলে বুড়োতে এত মেশামেশি, এমন ভালোবাসা এই গোসাই শিষ্যদের ভিতরে যেমন দেখিতেছি, তেমনটি আর কোথাও দেখি নাই। ভবিষ্যতে সদ্ভাব ইহাদের কতকাল স্থায়ী হইবে তা বিধাতাই জানেন। এখন কিন্তু ইহাদের এই দুর্লভ অবস্থা দেখিয়া মনে হয় কখনো ইহার আর ভাবান্তর হইবে না। ক্রমে এখন আমারও এমন হইয়াছে যে নানা প্রকার উদ্বেগ অশান্তির সময়েও একটি সাধনের লোকের সঙ্গ পাইলে প্রাণ ঠান্ডা হইয়া যায়, অন্তরের সমস্ত দুঃখ দূর হয়। ইহাদের দর্শন মাত্রই একটা সরস সন্তোষ ভাবে ভিতরটি ভরপুর হইয়া ওঠে। ইহা যে কেন হয় তাহা বুঝি না। অলৌকিক শক্তি, অদ্ভুত যোগৈশ্বর্য কোনো কোনো সাধননিষ্ঠ ব্যক্তির ইতিমধ্যেই জন্মিয়াছে। আবার কাহারো কাহারো উহা ধারণা বা বিশ্বাস করিবারও অধিকার হয় নাই। অন্নময় প্রাণময় কোষ অতিক্রম পূর্বক মনোময় কোষে প্রবেশ করিয়া সূক্ষ্ম শরীরে যথায় তথায় কাহারো কাহারো বিচরণ করিবার শক্তি জন্মিয়াছে। শুধু পৃথিবীতে নয়, লোক লোকান্তরেও ইহারা সময়ে সময়ে গতায়াত করিয়া থাকেন। দূরস্থ কোনো অজ্ঞাত বা গোপনীয় ব্যাপারে জ্ঞাত হওয়ার মানসে কোনো ব্যক্তি ধ্যানস্থ হওয়া মাত্র চিত্রপটের ন্যায় ওই ঘটনা তাহার সম্মুখে প্রকাশিত হইয়া পড়িতেছে। কোনো প্রয়োজনীয় দুর্লভ বস্তু পাওয়ার মানসে কেহ ভগবানের নিকটে প্রার্থনা করিয়া আসনে ধ্যানস্থ থাকিতে থাকিতেই ওই বস্তু তাহার নিকটে উপস্থিত হইতেছে। কোনো মনুষ্য বা জীবজন্তুর সাহায্যে নয়, সম্পূর্ণ ধ্যান প্রভাবে অপ্রাকৃত রূপে এসব ঘটিতেছে। ইতিমধ্যে গোস্বামী মহাশয়ের শিষ্য অতি ঘনিষ্ঠ আত্মীয় কোনো এক ব্যক্তি ইষ্টমন্ত্রের শক্তি পরীক্ষা করিতে গিয়া খুব কৌতূহলাক্রান্ত মনে সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবতাকে আকর্ষণ করিতে লাগিলেন। ইহাতে কতগুলি প্রাকৃতিক দুর্ঘটনার সূচনা পরিলক্ষিত হয়। গোস্বামী মহাশয় তাহা জানিতে পারিয়া
ওই ব্যক্তিকে সে চেষ্টা হইতে অমনি বিরত করেন এবং তাহাকে কঠিন শাসন করিয়া বলেন, ভগবৎ শক্তি ভগবানের ইচ্ছায় প্রয়োগ না হলে উহার দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হইতে পারে। এ বিষয়ে অত্যন্ত সংযত ও সাবধান থাকিতে হয়। কাহারও চঞ্চলতা ও অসতর্কতাবশত অলৌকিক শক্তি প্রয়োগের ফলে আকস্মিক কিছু দুর্নিমিত্ত ঘটিবার উপক্রম হইয়াছিল। প্রাকৃতিক কোনো প্রকার ব্যতিক্রম বা সাধারণ নিয়ম বহির্ভূত কোনো প্রকার অসম্ভব ঘটনা ব্যক্তিবিশেষের ইচ্ছাশক্তিতে বা সাধন প্রভাবে সম্ভব হয় বলিলে আজকাল লোকে তাহা গুলিখোরের গল্প ভাবিয়া নিতান্ত উপহাসের কথা বলিয়া মনে করিবে। এজন্য আমি সেই সকল ঘটনা আর আমার ডায়েরিতে বিস্তারিত রূপে উদ্ধৃত করিলাম না। শুনিতেছি গোস্বামী মহাশয় নাকি শিষ্যদের এইসব হঠকারিতা ও সাংঘাতিক খেয়ালের পরিচয় পাইয়া তাহাদের ঐশ্বর্য লাভের ও শক্তি প্রকাশের দিকটা বন্ধ করিয়া দিয়াছেন। সত্য মিথ্যা ভগবান জানেন। বিলুপ্ত মন্ত্রশক্তি উদ্ধারের উপায় নির্দেশ। ঢাকার নর্মাল স্কুলের হেড পণ্ডিত বিকালবেলা জগন্নাথ স্কুলের একটি 16-17 বছরের ছাত্রকে সঙ্গে লইয়া গোস্বামী মহাশয়ের নিকটে আসিলেন। ছেলেটির মাথা বিষম গরম হইয়াছে, অর্ধক্ষিপ্ত প্রায়। গোস্বামী মহাশয়ের কৃপায় পূর্বাবস্থা লাভ হইবে এই বিশ্বাসেই পণ্ডিত মহাশয় উহাকে আনিয়াছেন। ছেলেটি তাহার অবস্থা যাহা বলিল তাহা এই, কিছুদিন পূর্বে একজন তান্ত্রিক সন্ন্যাসী ঢাকাতে আসিয়া রমনার জঙ্গলের ধারে একটি গাছের নিচে আসন করিয়াছিলেন। একদিন বেড়াইতে বেড়াইতে সেখানে গিয়া তাহাকে দেখিয়া আমার খুব ভক্তি হইল। সন্ন্যাসী অল্পদিন থাকিবেন জানিয়া স্কুল বন্ধ করিয়া কয়েকদিন তাহার খুব সেবা করিলাম। সন্ন্যাসী যাওয়ার সময়ে আমার প্রতি খুব সন্তুষ্ট হইয়া বলিলেন, ওহে, তুমি আমার খুব সেবা করেছ, তোমার উপরে আমি খুব খুশি হয়েছি। তোমাকে আমি একটা বিদ্যা দিচ্ছি, তুমি বিনা প্রয়োজনে যেখানে সেখানে লোকের নিকটে শক্তি প্রয়োগ করো না। এই বলিয়া তিনি আমার কানে একটি মন্ত্র দিয়া বললেন, এই মন্ত্র স্মরণ করিয়া 1 গণ্ডূষ জল লইয়া কোনো বৃক্ষলতাতে ছিটাইয়া দিলে উহা অমনি মরিয়া যাইবে। আবার এই মন্ত্রে জল দিলে উহা পুনর্জীবিত হইবে। সন্ন্যাসীর কথা মতো আমি তৎক্ষণাৎ মন্ত্রশক্তি পরখ করিয়া দেখিলাম উহা সত্য। এই মন্ত্র যেখানে সেখানে লোকের নিকট প্রয়োগ করিতে সন্ন্যাসী নিষেধ করিয়া দিলেন। ইহার পর একদিন বাংলা বাজারে রুদ্রবাবুর ডিসপেন্সারিতে কয়েকটি ব্রাহ্ম বন্ধুর সহিত মন্ত্রশক্তি লইয়া আমার খুব তর্ক বাধিল। তাহারা উহা বিশ্বাস করেন না, সুতরাং আমাকে কুসংস্কারী বলিয়া বিদ্রূপ করিতে লাগিলেন। আমি তখন জেদে পড়িয়া মন্ত্রশক্তি দেখাইতে একটি টবের ফুল গাছে মন্ত্র পড়িয়া জলের ছিটা দিলাম। গাছটি দেখিতে দেখিতে শুকাইয়া গেল। পরে আবার মন্ত্র পড়িয়া জলের ছিটা দিতেই বাঁচিয়া উঠিল। বন্ধুরা সকলেই অবাক। তখন তাহারা ওই মন্ত্র তাহাদের শুনাইতে জেদ করিতে লাগিলেন। আমি অস্বীকার করিলেও তাহারা আমাকে ছাড়িলেন না। বুঝাইলেন
যে ওই মন্ত্রশক্তি যখন আমার আয়ত্ত হইয়াছে, কখনো আর নষ্ট হইতে পারে না। আমি তাহাদের কথায় পড়িয়া মন্ত্রটি উচ্চারণ করিয়া শুনাইলাম। এই ঘটনার পর হইতেই আর মন্ত্রে কোনো ফল হইতেছে না দেখিতেছি। এমন একটা আশ্চর্য শক্তি লাভ করিয়া আমি হারাইলাম। এই চিন্তায় ও ক্লেশে আমি পাগলের মতো হইয়াছি। আবার ওই মন্ত্রে যাতে আমার সেই মতো শক্তি হয়, আপনি কৃপা করিয়া তাহা করিয়া দিন। গোস্বামী মহাশয় ছেলেটির সাতিশয় আকুলতা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, মন্ত্রটি তোমার মনে আছে? ছেলেটি বলিল, আগে ছিল, এখন একটু গোলমাল হয়েছে। গোসাই, এক অক্ষরও তো মনে আছে? যাক, তোমার গুরুর রূপ মনে আছে তো? ছেলেটি, হ্যাঁ তা আছে, তবে খুব পরিষ্কার নাই। এই কথা শুনিয়া গোসাই উহাকে একটি প্রণালী বলিয়া দিয়া কহিলেন, আচ্ছা, এক রাত্রি তুমি নির্জনে বসে এই করো গিয়ে, মন্ত্রও স্মরণ হবে, মন্ত্র শক্তিও লাভ হবে। শুনিলাম ছেলেটি অতঃপর গোসাইয়ের কথা মতো চলিয়া সিদ্ধকাম হইয়াছে। এখন তার মাথার সে অসুখও সারিয়া গিয়াছে। শক্তিহরণ। আজ একটি শক্তিসম্পন্না বাউলনীর কথা শুনিয়া বিস্মিত হইলাম। অসংখ্য লোকের গতায়াত গোস্বামী মহাশয়ের নিকটে নিয়তই হয় বলিয়া বাউলনীর উপরে আমার তেমন বিশেষ লক্ষ্য পড়ে নাই। কথায় কথায় গোস্বামী মহাশয় তাহার বিষয়ে বলিলেন। আমি একটু অন্যমনস্ক ছিলাম। একটি বাউলনী এসে আমাকে নমস্কার করিলেন, আমি তাহা লক্ষ্য করি নাই। হঠাৎ বাউলনী আমার পায়ের বুড়ো আঙুলটি চোঁ চোঁ করে চুষতে লাগলেন। তখন আমার হুঁশ হল। একটা ভয়ানক শক্তি অকস্মাৎ আমার শরীরে প্রবেশ করে আমাকে অস্থির করে তুললে। আমি উহা একটা উপরি শক্তি বুঝতে পেরে গুরুদেবকে স্মরণ করলাম। তাঁর চরণে ওই শক্তি অমনি অর্পণ করে নিশ্চিন্ত হলাম। বাউলনী তখন মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন আর চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু, আমার বস্তু আমাকে ফিরিয়ে দিন, আর আমি কখনো ওরূপ করব না। আমি বললাম, সে আর হওয়ার উপায় নাই। আমার ভিতরে উহা আসা মাত্রই আমি উহা গুরুদেবকে দিয়ে ফেলেছি। যা দিয়েছি তা তো আর চাইতে পারি না। বাউলনী সমাজে দুদিন থেকে ঢের কান্নাকাটি করলেন। পরে যখন বুঝলেন আর ও জিনিস পাল্টে পাবেন না, তখন আদমরার মতো নিস্তেজ হয়ে গেলেন। প্রশ্ন, কি প্রণালীতে ইহারা শক্তি চুরি করে? আঙুল না চুষিয়াও কি পারে? গোসাই, আঙুল চুষে সহজে পারে। তাছাড়া পদধূলি নিতে নিতে পারে, জড়িয়ে ধরে পারে, কেউ বা দৃষ্টি করেও পারে। নিজের শক্তি ও ভাব অন্যের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে সেই শক্তি ধরে যখন টান দেয়, অন্যের শক্তি ও সদ্ভাব সেই সঙ্গে আকর্ষণ করে নেয়। প্রশ্ন, এসব উৎপাত হইতে রক্ষা পাওয়ার উপায়? গোসাই, অভিমান ত্যাগ করে নিজেকে খুব ছোট মনে করতে হয়। তা হলেই নেবার আর কিছু পায় না।
আর নিজে ইষ্ট দেবতার চরণ ধ্যানে রাখলে সম্পূর্ণ নিরাপদ হওয়া যায়। প্রশ্ন: বুঝতে পারলে তবেই তো এই সকল উপায় অবলম্বন করা যায়, কিন্তু নিজের অজ্ঞাত সারে যদি কেহ এরূপ করে তখন কিসে রক্ষা পাওয়া যায়? গোসাই: যোগ ঐশ্বর্য লাভ হলে যোগীরা গুরুদত্ত ত্রিশূল ধারণ করেন, তাতে নিজের তেজ রক্ষা হয়। অন্যের কোনো অসৎভাবও সাধকের ভিতরে সঞ্চারিত হতে পারে না। প্রশ্ন: বড় বড় ত্রিশূল নিয়ে গৃহত্যাগী সন্ন্যাসীরাই চলিতে পারেন, সাধারণ লোক তো আর তাহা পারে না। গোসাই: 3-4 ইঞ্চি ছোট একটি ইস্পাতের ত্রিশূল রাখলেও হয়। আমাদের দেশে খুব ছোট ছোট ছেলেপিলেদের ভূত প্রেত ও ডাইনির দৃষ্টি হইতে রক্ষা করিবার জন্য কোমরে লোহা বেঁধে দেয়। গুরুদশাকালেও অশোচান্ত না হওয়া পর্যন্ত উপরি উপদ্রব হইতে নিরাপদ থাকিতে লোকে লোহা ধারণ করে। এ সকল তো ভয়ানক কুসংস্কার বলিয়াই মনে করি। জানি না যোগীদের ত্রিশূল ধারণের মতো এ সকল নিয়মেরও কোনো উদ্দেশ্য আছে কিনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোস্বামী। প্রণাম।